সভাপতিত্ব করছেন যিনি এবং অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজের সুনামধন্য শ্রদ্ধাভাজন অধ্যাপক জনাব মাওলানা বোরহানুদ্দিন সাহেব এবং আজকের মাহফিলে ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, মাহফিলের স্টেজে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা হাবিবুল্লাহ আজিজি ভাই, আমাদের দিনারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মিনহাজুর রহমান মজুমদার ভাই আছেন, আমার দ্বীনের সাথী, আমার ইসলামী আন্দোলনের প্রিয় ভাইয়েরা, সম্মানিত ওলামা ইকরাম, বাজার সম্মানিত সদগর ভাইয়েরা যারা আছেন, বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আছেন, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব হৃদয় থেকে আমার যেহেতু উস্তাদ এবং আমার বড় ভাই এবং আমার সরাসরি আমার দ্বীনের যারা আমাদের মাথার তাস, আমার রাহবার যেহেতু উপস্থিত হয়েছেন, সেখানে কথা বলার আর কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার কথা ছিল কথা বলার এবং আমি যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ভাইজান আসাতে আমি আপনাদের সামনে বেশি কথা বাড়াবো না। আমাদের হিয়াকো বাজারের বাজার মসজিদের সময় নিয়ম সাহেব আছেন, ওলামা ইকরামরা আছেন। আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হলো আখেরি কালাম। 160 সহিফার ভিতরে সমস্ত কিতাবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসুখ করে দিন, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে तमाम পৃথিবীর মানবতার জন্য গাইডলাইন, হেদায়াত এবং দিন পরিচালনার জন্য বস্তু ঘনিষ্ঠ মানব জীবনের সাথে ঘনিষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করলেন, সেটাকে বুকে ধারণ করা, আমাদের জীবনে লালন করা সকলের দরকার আছে না নাই? এটা হলো যে আসমানি কিতাব, হাযা বায়ানুল লিন্নাস। এটার ভিতরে মানবতার মানুষ কিভাবে চলবে, পরিবার কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, সমাজের সুন্দর প্রতিষ্ঠার জন্য, সমাজের সৌন্দর্যতা বিনির্মাণের জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ দুনিয়াতে নাযিল করেছেন, আল্লাহর কোরআনের বিকল্প কোন কিতাব আল্লাহর জমিনে আকাশে নাই। ঠিক কিনা বলেন? এই কিতাবের জন্য নবী রাসূলরা জীবন দিয়েছেন, এই কিতাবের জন্য সম্মানিত ওলামা ইকরাম জীবন দিয়েছেন, এই কিতাবের জন্য পৃথিবীর ধন্য জ্ঞানী মানুষেরা আল্লাহর জমিনের উপরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। সম্মানিত ব্যক্তিবর্গ যারা পৃথিবীতে 150টির উপরে যাদের প্রতিষ্ঠান ছিল, ইসলামী ব্যাংক ছিল, ইবনে সিনা ছিল, এরকম 150টির উপরে প্রতিষ্ঠানের মালিকানা হওয়ার পরেও তারা আল্লাহর কোরআন মজিদের জন্য আল্লাহর পথে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a lawgiver, as a messenger, as a social reformer, none can dare compare with Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবীতে যত মানব এসেছে, तमाम পৃথিবীর সেরা মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যেরকম আল্লাহর আসমানি কিতাবও সেরকম, যে মানবের উপরে নাযিল হয়েছে তিনি যেরকম অসাধারণ, আল্লাহর কোরআন মজিদ तमाम পৃথিবীর ভিতরে অসাধারণ। ঠিক কিনা বলেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরে মাছি বসলো না, মশা বসলো না, আল্লাহর রাসূল জমিনের উপরে হাঁটার সময় একটা ছায়া, একটা সামিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দিয়ে দিতেন। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, আল্লাহর কোরআন মজিদের দাওয়াত নিয়ে গেলেন, যখন তায়েফের মানুষরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারা শুরু করলো, আল্লাহ কি তখন কি ঘুমিয়েছিলেন? এই কথার উত্তর হলো এটা, আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দামি, আল্লাহর কাছে আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করা তার চাইতে বেশি দামি। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর কোরআন মজিদের পাঠশালা হলো দারুল কামি মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা ছাত্র দিতে হবে, এই মাদ্রাসা আপনাদের পরিবার থেকে খোরাক দিতে হবে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মজিদের বিধিবিধান বাস্তবায়নের জন্য কোরআন মজিদকে হেফজ করার দরকার আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি আমার স্যারকে রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে যারা পরহেজ করে,
তাদের জন্য কোরআন মজিদ হলো ওয়াজ, এটা হলো যে ওয়াজ, এটা হলো যে উপদেশ, এটা হলো বাণী। ও সম্মানিত ভাইয়েরা, আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, সমাজকে সুন্দর করতে পারেন নাই। আল্লাহর কোরআন মজিদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে নাযিল না হলো ততক্ষণ পর্যন্ত সমাজকে তিনি সুন্দর করতে পরিপূর্ণভাবে পারেন নাই, ঠিক কিনা বলেন? তিনি কোরআন হাতে নিলেন এজ এ ল গিভার, তিনি সমাজ আইন দিলেন এজ এ মেসেঞ্জার, সমাজকে সুন্দর করে দিলেন এজ এ সোশিয়াল রিফর্মার। আল্লাহর কোরআন দিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে আল্লাহর কোরআন মজিদের আইনের বিনির্মাণে সমাজকে সোনালী সমাজ হিসাবে ঘোষণা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে কোরআন হাতে নেওয়ার পরে বললেন, জমিনে আর মদ চলবে না, জমিনে আর জুয়া চলবে না, জমিনে আর কোনো অবৈধ কাজ চলবে না। আল্লাহর জমিনে যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, ঠিক কিনা বলেন? কোরআন মজিদ হাতে নিয়ে যদি দেশ রাষ্ট্র পরিচালনা করা হয়, বিশেষজ্ঞরা বলছেন যত হাজার কোটি টাকা বাংলাদেশে যাকাত কালেকশন হয়, যদি তোমরা আল্লাহর কোরআন যারা মানে তাদের হাতে যদি আল্লাহর কোরআনের বিধিবিধান উঠিয়ে দিতে পারো, রাষ্ট্রটাকে আল্লাহর কোরআনের বিনির্মাণে সুন্দর করার জন্য সুযোগ করে দিতে পারো, বাংলাদেশকে 5 বছরে যাকাত কালেকশন করে 5 বছরের ব্যবধানে বাংলাদেশকে দরিদ্র মুক্ত করে একটি সোনালী বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই সোনালী বাংলাদেশ দেখতে চাই, আমরা আলেম ওলামার হাতে বাংলাদেশ দেখতে চাই, যারা আল্লাহর পথে জীবন দিল, আল্লাহর কোরআনের জন্য জীবনটাকে শেষ করে দিল। আল্লাহ যেন পরকালে তাদেরকে জান্নাত নসিব করেন, আমরা সবাই বলি আমিন। এত কষ্ট করে আপনারা এসেছেন, আমাদের প্রিয় সাদাত ভাই এত সুন্দর আয়োজন করেছেন। আমি অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবদেরকে, সম্মানিত ওলামা একরামদেরকে, বিশেষ করে আল্লাহর দ্বীনের পথে যারা দায়ী হয়ে স্টেজে প্যান্ডেলে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, তাদেরকে আমি আমার সশ্রদ্ধ সালাম এবং হৃদয়ের অভ্যর্থনা জানিয়ে আমি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাইকে যদি কষ্ট দিয়ে থাকি, আমি ওনার প্রতি আমার দুঃখ প্রকাশ করে